আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি সাব রাউটারের কোনো প্রকার কেবল ছাড়া কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, একটি সাব রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার পূর্বে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনটি সাব রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। ভিডিওটি কোথাও কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। সো বন্ধুরা, এখানে অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে যে আপনি যেই রাউটার থেকে আপনার সেকেন্ডারি রাউটারটিকে কানেক্ট করছেন, দুটা রাউটারের আইপি অ্যাড্রেস কি সেম? যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সাব রাউটারে লগ ইন করতে পারবেন না। যখনই আপনি লগ ইন করতে যাবেন তখন আমার মতো এরকম আপনার মেইন রাউটারে কিন্তু চলে আসবে। দেখুন, আমার মেইন রাউটারটা কিন্তু টেন্ডা, সেজন্য আমি যখন আইপি অ্যাড্রেস লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে আমার যে টেন্ডা রাউটারের অ্যাডমিন প্যানেলটি আছে সেখানে নিয়ে এসেছে। এখন আপনাদেরকে টিপি লিঙ্কের সাব রাউটারের আইপি অ্যাড্রেস হিসেবে লিখতে হবে tplink.wifi.net। সো বন্ধুরা, আপনারা যখন টিপি লিঙ্কের সাব রাউটারে লগ ইন করতে যাবেন তখন আপনাকে এই আইপি অ্যাড্রেসটি লিখতে হবে। আপনি যদি 192.168.0.1 দিয়ে লিখতে যান তখন কিন্তু আপনার ওই রাউটারে চলে যাবে। দেখুন বন্ধুরা, আমি লিখে নিলাম tplink.wifi.net। লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আপনার রাউটারটি ওল্ড মডেলের হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দুটি অপশন পেয়ে যাবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে। যদি আপনার রাউটারটি নতুন মডেলের হয়ে থাকে সেক্ষেত্রে এখানে একটি অপশন পাবেন, লোকাল পাসওয়ার্ড বা লগ ইন পাসওয়ার্ড। দেখুন বন্ধুরা, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বাই ডিফল্ট হিসাবে ছোট হাতের অ্যাডমিন দেওয়া থাকে। যদি আপনি আপনার রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এখানে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিলে আপনি আপনার রাউটারে লগ ইন করতে পারবেন না। তখন আপনাকে যে কাজটি করতে হবে, যে আপনার রাউটারটিকে সেট আপ করছে তার কাছ থেকে জেনে নেবেন কি দিয়েছে আপনার রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড। দেখুন, আমার রাউটারে বাই ডিফল্ট হিসেবে ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া আছে। সেক্ষেত্রে আমি আমার রাউটারে যে বাই ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া ছিল অ্যাডমিন সেটি দিয়ে আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম। সো বন্ধুরা, লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। ওয়্যারলেস 2.4 গিগাহার্টজ। এখানে আসলে আপনার রাউটারটি কোন রাউটারের সাথে কানেক্টেড আছে সেই রাউটারের পাসওয়ার্ড এবং সেই রাউটারের ম্যাক অ্যাড্রেস সহ কিন্তু আপনারা এখানে সকল কিছু দেখতে পাবেন। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো সাব রাউটারের ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়। ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা বাম দিকে চলে আসবেন। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে বাম দিকে দেখতে পাবেন ওয়্যারলেস বলে অপশন। এই ওয়্যারলেস অপশনে টাচ করবেন। টাচ করার পর আপনার রাউটারটি কোন ডিভাইসের সাথে কানেক্টেড আছে, কানেক্ট টু হোস্ট নেটওয়ার্ক এই অপশনটিতে আসলে দেখতে পাবেন এসএসআইডি যে রাউটারের সাথে কানেক্টেড আছে আপনার সেকেন্ডারি রাউটারটি, সেই নামটি পেয়ে যাবেন এবং নিচে সেই রাউটারের ওয়াইফাই এর পাসওয়ার্ডটি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি সেই ডিভাইসের ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাব রাউটারে ইন্টারনেট চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনার রাউটারটিকে আবারও কানেক্ট করতে হবে। সাব রাউটারের ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক্সটেন্ড নেটওয়ার্ক বলে একটি অপশন। ওয়্যারলেস থেকে এক্সটেন্ডেড নেটওয়ার্ক এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর এক্সটেন্ডেড নেটওয়ার্ক সেটিংস এই অপশনটিতে চলে আসবেন। আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন এক্সটেন্ডেড 2.4 গিগাহার্টজ এসএসআইডি। প্রথমে আপনার যে সাব রাউটারের নামটি আছে সেটি দেখতে পাবেন এবং নিচে এক্সটেন্ডেড 2.4 গিগাহার্টজ পাসওয়ার্ড। এখানে আপনার সাব রাউটারের যে পাসওয়ার্ডটি ছিল বা পাসওয়ার্ডটি আছে সেটি দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার যে পাসওয়ার্ডটি আছে আগের পাসওয়ার্ডটি উঠিয়ে সেই জায়গায় একটি নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিবেন, বা আপনি চাইলে ওয়াইফাই নামও পরিবর্তন করতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি ওয়াইফাই এর নামটিও পরিবর্তন করছি। দেখুন, আমার ইউটিউব চ্যানেলের নামটি প্রথমে আমি সাব রাউটারের ওয়াইফাই নাম হিসেবে বসিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ড, এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি 8 ডিজিটের এবং সর্বোচ্চ 63 ডিজিটের একটি ওয়াইফাই পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। বসানোর পর অবশ্যই আপনারা এই পাসওয়ার্ডটিকে কপি করে নেবেন। এখানে রিডমি কিবোর্ডের
সিতে প্রেস করে ধরে রাখলে কিন্তু পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে। দেখুন আমি পাসওয়ার্ডটি কপি করে নিলাম। কপি করে নিচে যে সেভ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সেভ অপশনে টাচ করে দিবেন। সেভ অপশনে টাচ করার সাথে সাথে আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে এবং আপনি যখন আপনার ফোনের ওয়াইফাই এর অপশনে চলে যাবেন তখন দেখতে পাবেন আপনার সাব রাউটারের ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনাকে সাব রাউটারের সাথে কানেক্ট করতে হলে আপনি যে আপনার সাব রাউটারের যে ওয়াইফাই নামটি দিয়েছিলেন সেই নামটিতে টাচ করবেন। টাচ করার পর আপনি যে পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলেন সেই পাসওয়ার্ডটিকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথেই কিন্তু আপনার যে সাব রাউটারের সাথে আপনার মোবাইল ফোনটি কিন্তু কানেক্টেড হয়ে যাবে। দেখুন আমাদের মোবাইল ফোনটি কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে এবং ওয়াইফাই নাম ও পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এভাবে খুব সহজে একটি সাব রাউটারের ওয়াইফাই নাম ও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।